গুড মর্নিং। আজকে আমরা কোথায় যাচ্ছি? ব্লু মাউন্টেন। ব্লু মাউন্টেন তো পুরো ব্লু হবে। তাই? আর এখানে সামনে রয়েছে সোহেল। বাইরে তো দেখো পুরো বরফ বরফ পড়ে রয়েছে রাস্তার ধারগুলোতে। বরফ নিয়ে খেলা করবো। সোহেল হাই। হ্যালো। আমরা এখন যাচ্ছি আমাদের একটা ফ্রেন্ডের বাড়ির নিচে, তো ওখানে সবাই মিট করবো একটা জায়গাতে, তারপর একসাথে ওখান থেকে বেরোবো। চলে এসেছি ওদের বিল্ডিং এর নিচে, তো এই জায়গাটাতে আমরা ওয়েট করবো। বাইরে সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে আর এখানে বিমানও বেরিয়ে গেছে। আমরা আজকে যতগুলো ফ্যামিলি এই ট্রিপটাতে যাচ্ছি সবাই একটা মিট আপ পয়েন্টে এসে দেখা করে নেওয়ার পর ডাইরেক্ট ওখান থেকে বেরিয়ে পড়লাম ব্লু মাউন্টেন রিসর্টস এর উদ্দেশ্যে। আর আজকের ওয়েদারটা এরকম একটু মেঘলা মেঘলাই, একেবারেই যেন সূর্যের দেখা নেই। আর এই গাড়িতে ট্রাভেল করতে করতে উইন্ডো থেকে বাইরেটা যে কি সুন্দর দেখতে লাগছে আমি বলে বোঝাতে পারবো না। আর এখানকার প্রত্যেকটা বাড়ি এতটাই সুন্দর, সেগুলো আবার সাদা বরফে ঢাকা পড়ে গিয়ে আরো সুন্দর লাগছে দেখতে। তারপর যখন সিটি ছেড়ে এরকম একটু কান্ট্রি সাইডের মধ্যে ঢুকে পড়া হয়, এরকম মাঠের পর মাঠ ফাঁকা দেখতে পাওয়া যায়, আর সেগুলো পুরো একদম সাদা বরফের চাদরে ঢাকা পড়ে রয়েছে। আর ঠিক সামারের সময় এই জায়গাগুলোই এক্কেবারে সবুজে ভর্তি থাকে। আর দূরে ওই যে গাছগুলো দেখতে পাওয়া যাচ্ছে, একটাতেও দেখো একটাও পাতা নেই। ঠিক এই উইন্টারটা চলে গেলেই আবার এই গাছগুলোই একেবারে সবুজ পাতাতে ভরে যাবে। আর সামনেটা একবার দেখো, অলরেডি কিন্তু স্নোফল হচ্ছে বাইরে। আর এই স্নোফলের কারণেই খুব একটা দূর পর্যন্ত রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে না। গাড়িগুলো দেখো সামনে থেকে লাইট জ্বালিয়েই আসছে। আর এই সময় কিন্তু বেশ সাবধানেই ড্রাইভ করতে হয়, কারণ এই স্নোফলের কারণে গাড়ির চাকাগুলো স্কিড করার সম্ভাবনা থাকে। ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু বাইরে বেশ জোরে স্নোফল শুরু হয়ে গেছে। আর সামনেটা দেখো একেবারে যেন কুয়াশার মতো হয়ে গেছে, কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না সামনের গাড়িটুকু ছাড়া। আর অলমোস্ট আমরা পৌঁছেই গেছি। ওই যে দূরে সাদা সাদা ধরনের বরফ দেখতে পাওয়া যাচ্ছে না ওপরের দিকে, ওটাই হলো ব্লু মাউন্টেন ভিলেজ। এই যে স্নো এর কারণে রাস্তাঘাট সব ঢাকা পড়ে যায়, গাড়ি চলাচলে অসুবিধে হয়, তখন এই গাড়িটা চলে আসে রাস্তাঘাট সব পরিষ্কার করবার জন্য। তো আমরা স্নো এনজয় করতে করতে এখন ঢুকে পড়েছি ব্লু মাউন্টেন ভিলেজে। আর ওই যে দূরে দূরে যে বাড়িগুলো দেখতে পাওয়া যাচ্ছে ওগুলো হলো ভিলেজের মধ্যে থাকা রিসর্ট। যাই হোক, পৌঁছে গেছি আমরা আমাদের আজকের ডেস্টিনেশনে। আর পৌঁছে যেটা দেখলাম, রাস্তার একেবারে পাশে জমে থাকা বরফে গাড়ির চাকাটা কোনোভাবে ফেসে গিয়েছিল, তো সবাই মিলে গিয়ে সেটা আবার ধাক্কা দিয়ে সরিয়ে গাড়িটাকে বের করলো। তো এটা হচ্ছে খুব রিস্কি ব্যাপার এখানে। একটু সাবধানে ড্রাইভ না করলে এই ঘটনাটা কিন্তু যে কোনো সময় যে কারোর সাথেই ঘটতে পারে। তো আমরা এখন পৌঁছে গেছি পার্কিং এ। এরপর আমাদেরকে দেখতে হবে যে পার্কিং এ কোনো ফাঁকা জায়গা রয়েছে কিনা যেখানে আমরা আমাদের গাড়িটাকে পার্ক করাতে পারবো। এই ব্লু মাউন্টেন ভিলেজের পার্কিং লটটা কিন্তু বেশ বড়। লাকিলি আমরা একটা পার্কিংও কিন্তু পেয়ে গেছি। এখানে এখন রিভান স্নো জ্যাকেট, স্নো বুট পরে রেডি হচ্ছে। স্নো গ্লাভস। হ্যাঁ, স্নো গ্লাভস সবকিছু পরে নাও। শুজগুলো পরো পরো পরো। আচ্ছা, টাইট করে নাও, টাইট করে পরো। টাইট হয়ে গেছে। এখানে রিভান রেডি। বাইরের টেম্পারেচার এখন -10 থেকে 12 ডিগ্রি, আর একটুও সূর্যের আলো নেই। দেখো একবার, বাইরে প্রচন্ড ঠান্ডা। আমরা সবাই কিন্তু 3টের মতো লেয়ারে জামা পরে রয়েছি, তার উপর তো জ্যাকেট রয়েইছে। ঠান্ডা কেমন?
ও দারুণ ঠান্ডা শুরু হলো, উইন্টার তো শুরু হলো। আজকে সারাদিন এখানে কাটালে মোটামুটি উইন্টারের জন্য সেট। দুজন এখন নেমে এসো, কি হচ্ছে? আমি সিঙ্ক করে যাচ্ছি। নেমে এসো। এত ঠান্ডাতে গৌতম বিনা জ্যাকেটে সেই পাবে। এই তোমার ভিডিও যাবে, দেখবে আর আমাকে বলবে। জ্যাকেট পিছনদার গাড়িতে কি করে? কই ওই পিছনের জিপটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাইরেটা বেশ ঠান্ডা, তবে ভেতরটা এসে আমি বসলাম সেই জন্য, কারণ আমাদের একটা বন্ধু এখনো পার্কিং পায়নি, মানে বাকি সব গাড়িগুলো পার্কিং করা হয়ে গেছে, আর একটা গাড়ি বাকি রয়েছে, তো সেই জন্য আমরা সবাই মিলে এখন ওয়েট করছি। দেখো তো ভেতরে বসে দাঁড়াও। ব্লু মাউন্টেন ভিলেজে ঢুকে পড়ার পরে একটু আশেপাশে ঘোরাঘুরি করে নিয়ে আমরা এখন চলে এসেছি লাঞ্চ করতে, কারণ লাঞ্চেরও সময় হয়ে গিয়েছিল। তো এরপর বাকি যা ঘোরাঘুরি সেগুলো আমরা লাঞ্চটা সেরে নিয়ে তারপর করব। আর আজকে লাঞ্চে আমরা পিৎজা, পাস্তা এই টাইপের জিনিসগুলোই নিয়েছিলাম। এখানে এরকম চারিপাশে ভর্তি বরফ, আর রিভানকে আজকে বরফের সাথে খেলা করতে কে আটকায়। আমরা লাঞ্চ সেরে বেরিয়ে দেখলাম এই জায়গাটাতে মনে হয় কোনো একটা ইভেন্ট শুরু হবে, তো সেটারই এখন প্রস্তুতি চলছে। মোটামুটি যে যেখানে ছিল সবাই এখন এই জায়গাটাতে এসেই জড়ো হচ্ছে। The art of carnival everywhere across Canada, because we know that the Toronto Caribbean Carnival and our community truly represents diversity and inclusivity, and that's what we're all about. So diversity and culture live right here in Blue Mountain. Diversity and culture lives in the Toronto Caribbean Carnival, and diversity and culture is inside of all of us. So I want to thank everybody for being here. I love your ski outfit. Yeah. And I'm also so happy to see so many familiar faces that made the trek up from Toronto. I see Mimi, Anthony, Judy, Wayne, and Miss Mariah, my nephew's daycare teacher. Woo! So we're really proud and happy to be here, and we hope that you guys party with us all the way till 10 p.m. We are I'm gonna teach you a dance. It's from. Is anybody here from Jamaica? Anybody from Jamaica? All right. Everybody fling. In the audience, I want to see you fling. Everybody, one foot. Fling. Let me see. All right. This is called your calf movements. Calf. Bounce like this. Give me a high five. Nice. I like your dance. All right, go with it. I like it. Lick your lips. I rock it from side to side. Let's leave. Give a round of applause. Oh my God, crazy legs. I'm afraid. That's called a ski slopes. All right, I can't ski.
ব্লু মাউন্টেন ভিলেজের মেইন অ্যাট্রাকশন হলো এই জায়গাটা। এই জায়গাটাতেই উইন্টার অ্যাক্টিভিটিস যেগুলো হয় সেগুলো কিন্তু এখানেই হচ্ছে। দেখতে দেখতে সন্ধেও নেমে গেছে, আর সন্ধ্যের ব্লু মাউন্টেন ভিলেজটা একেবারেই অন্যরকম। চারিদিক একেবারে কালারফুল লাইট দিয়ে সুন্দর করে সাজানো। আর এই যেটা সাদা মতন দেখতে পাচ্ছ, এটা হলো ফ্রোজেন লেক। ঠান্ডায় লেকের জল জমে গিয়ে একেবারে বরফ হয়ে গিয়েছে। তাকানো যাচ্ছে না, চোখের ভেতরে চলে যাচ্ছে। হঠাৎই ঘুরতে ঘুরতে শুরু হয়ে গিয়েছিল প্রচন্ড জোরে ঝোড়ো হাওয়া। এত জোরে হাওয়া বইছিল যে সমস্ত স্নোগুলো এসে চোখে মুখে ঢুকে পড়ছিল, আর একেবারেই তাকানো যাচ্ছিল না। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যে সেটা থেমে গিয়েছিল, আর আমরা বাকি ঘোরাটা খুব ভালোভাবে ঘুরতে পেরেছি। গাড়িটার কি অবস্থা, ভেতরে ব্রাশ নেই। যেহেতু বেশ জোরে ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছিল, ওয়েদারটা আস্তে আস্তে খারাপ হয়ে আসছিল, সেজন্য আমরা দেরি না করে এখান থেকে বেরিয়ে পড়লাম, কারণ আমাদেরকে অনেকটা রাস্তা এখন যেতে হবে। এসব কিছুর মধ্য দিয়ে এই কনকনে ঠান্ডাতে আজকের দিনটা আমরা বেশ মজা করে কাটিয়েছি। আশা করছি যে ভিডিওটা দেখতে তোমাদেরও খুব ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটিতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে।